আজকে যে মাঠা নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে কামা তাদিনু তুদানু। বাপ মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনি যখন ছোট ছিলেন আপনার কান্নার ভাষা কেউ বুঝে নাই, বুঝেছে আপনার মা। রাত্রিকালীন সময়ে কত রাত আপনি অসুস্থ ছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। কত দিন আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোনো পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না ভাই। হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে কষ্ট দিয়েন না। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হতে পারে না। এই যে ইমাম সাহেবকে দেখছেন নামাজ পড়াচ্ছে, ও মায়ের দোয়ার কারণে এমনটা হয়েছে। এই মুয়াজ্জিনকে দেখছেন আজান দিচ্ছে, মায়ের দোয়ার কারণে হয়েছে। এই রাহমানি শেখদেরকে দেখতেছেন এত বড় বড় জায়গায় কথা বলতেছে, এলেম নাই কালাম নাই, এটা কিন্তু বাপ মার দোয়ার কারণেই হয়েছে। আমি দেখেছি আমার মা যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছ, জীবনের প্রথম দিন স্কুল থেকে নিয়ে এসে আমার বড় মামা রাস্তায় ধরেছিল, আল্লাহ বুঝদান করো, কোথায় নিয়ে যাচ্ছ? কয় মাদ্রাসায় ভর্তি করবো, ছেলেকে আলেম বানাবো। কয় খাবেটা কি, খাবেটা কি? আমার মামা বলেছিল, এখন বুঝে এসেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি। এই যে এই ছেলেটা, আমার মা সেদিন জবাব দিয়েছিল আমার আল্লাহ খাওয়াইবো। আল্লাহ এমন খাওয়ানো খাওয়াচ্ছে যে দিনের পরে দিন চলে যায়, ভাত চোখে পড়ে না, খালি বিরিয়ানি পোলাওই সামনে আসে। আমি আমার কথা বলছি না ভাই, পৃথিবীতে বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। আমি আমার ইয়াং স্টারদেরকে বলতেছি, যে যারা যুবক, হাতটা জোর করে বলতেছি, বাপ মার সাথে গলায় ঝাড়ি মেরে কখনো কথা বলবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। এই যে মুরব্বী, এই যে যাদের দাড়ি পেকে গেছে, অধিকাংশরই মা মারা গিয়েছে, জানেন না ঘরে কি সম্পদ আছে। কালকে মাটা ঠিকই মারা যাবে, কাঁদবেন অনেক রাত, গভীর রাত্রে মাকে স্বপ্নে দেখে আঁতকে উঠবেন।